আসসালামু আলাইকুম। আজকে দুপুরের মেনুতে খুবই সিম্পল বাট আমার খুবই ফেভারিট ফুড নিয়ে বসেছি। তো খেতে বসে পড়লাম লাঞ্চে। প্রথমেই নিয়েছি আমার ফেভারিট চিচিঙ্গা ভাজি, সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ। আমার কাছে বোম্বাই মরিচটাও ছিল বাট কেন যেন মনে হচ্ছিল যে না, দেশি কাঁচা মরিচটাই ট্রাই করি। ভাজিতে অনেক সময় ডিম দিয়েও করি, আর কখনো কখনো শুধু এইভাবে প্লেন চিচিঙ্গা ভাজিটা আমার ভালো লাগে। আমার বাবুরও এইভাবেই পছন্দ করে। আর কে কে ডিম দিয়ে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তারপর নিয়ে নিচ্ছি আমি লাউ দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছি। লাউটা সবসময় মাছের মাথা বা মাছ দিয়ে বা চিংড়ি দিয়েই করা হয়, তো আজকে আমি এইভাবে করে ভাজি করে নিয়েছি, দেখলাম কেমন লাগে। মাঝে মাঝে এইভাবেও করা হয় সবজির মতো করে, লাউ দিয়ে আলু দিয়ে কুচি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু লবণ হালকা হলুদের গুঁড়া দিয়ে আমি ভাজি করি। খুবই মজা লাগছে এবং আমার কাঁচামরিচটা বাইটে বাইটে কামড় দিয়ে খেতে খুব বেশি ইয়ামি লাগছিল। বিক্রমপুরের বৌমা করলা দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করবো না তা তো হয় না। এই যে এখানে বড় বড় করলা আমি ছোট ছোট করে আলুর মতো করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি আলু আর দিয়েছি পোয়া মাছ। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি এভাবে একসাথে মেখে আমি জাস্ট বসিয়ে দিয়েছি। খুবই ইয়ামি হয়েছে তরকারিটা, মাশাল্লাহ। খেতে খেতে খুবই মজা লাগছে, মানে এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা। শুধু বিক্রমপুর না, এটা এখন অনেক অঞ্চলে করে থাকে। পোয়া মাছ যারা খান রেগুলার তারা কিন্তু আমরা আলু টমেটো দিয়ে আর এইভাবে বড় করলা দিয়ে ম্যাক্সিমাম ট্রাই করা হয়। অন্য কোনো সবজি দিয়ে পোয়া মাছটা সেভাবে ভালো লাগে না আসলে। এটা মেখে বসিয়েছি, যার জন্য পানিটা মেবি একটু বেশি হয়ে গিয়েছিল। এটা ইন্ডাকশনে করেছি, পানিটা বেশি হওয়ার কারণে মাছটা একটু গলে গেছে, কিন্তু খারাপ লাগছে না, খুবই ইয়ামি হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। কে কে আমার মতো এরকম করলা দিয়ে পোয়া মাছ খুব বেশি পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার মতো ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ কে কে বেশি পছন্দ করেন অবশ্যই জানাতে পারেন। এই তো শেষ করে ফেললাম এবং লাস্ট কারিটা নিব। এই কারিটাও আমার অনেক পছন্দ, বাট এইভাবে আমি কখনোই রান্না করি নাই, একেবারেই আনকমন ভাবে। ওই একটু কচুরমুখী ছিল ফ্রিজে, কি করব, চিংড়ি মাছ শেষ হয়ে গেছে আর আমার চিংড়ি খেলে প্রচন্ড অ্যালার্জি হচ্ছে ইদানিং। তার জন্য শুটকি মাছটা আমার খুবই পছন্দ। লইটা শুটকিটা ছোট ছোট করে কেটে নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে আমি এরকম কচুরমুখী দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি। আপনারা কি কখনো কেউ ট্রাই করেছেন? আই ডাউট, কারণ আমি এটা কখনো দেখিও নাই, খাইও নাই এবং আমি কখনো করিও না। ভয় মুখে দিচ্ছিলাম যে কেমন লাগে, কিভাবে প্রথমবার রান্না করলাম, এরকম রান্না তো কখনোই করি নাই। তো খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ইয়ামি হয়েছে। একটা আনকমন রান্না, আমার কাছে আনকমন হলো, আপনাদের কাছে কমন কিনা জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আমি আবারও ট্রাই করবো ইনশাল্লাহ। আমার কচুরমুখী এমনিতেই পছন্দ, তার উপরে লইট্টা শুটকি বা যে কোনো শুটকি আমার খুবই পছন্দ। আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি না করে থাকেন। পছন্দের খাবার ছিল আমার আজকের দুপুরের খাবারগুলো, কিন্তু খুবই সিম্পল আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু আমার কাছে খুব বেশি গর্জিয়াস লাগছিল আর মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ খেয়ে খুব তৃপ্তি পেলাম। কে কি দিয়ে লাঞ্চ করেছেন অবশ্যই ইনবক্সে জানাতে পারেন বা কমেন্টসে জানাতে পারেন। আমার দুপুরের লাঞ্চ শেষ করছি, আরেকদিকে চুলায় আমার প্রায় কমপ্লিট হতে চললো চিকেন। বাবুরা তো এগুলো খাবে না, ওদের জন্য চুলায় দিয়েছি চিকেন, ওটা আমি আর এখন খাবো না, ওটা ইনশাল্লাহ রাতে খাবো। আমার বাবু বলতেছে মা আমি কি এগুলো দিয়ে ভাত খাবো? ও একদম ভয় পেয়ে গেছে যে ওর কি এগুলো দিয়ে লাঞ্চ করতে হবে কিনা। তো আমি বললাম না মা, তোমাদের জন্য চিকেন উঠিয়েছি, থ্যাংক ইউ।